আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীর্ঘ 10 বছরের সাধনার ফসল হলো এসএসসি পরীক্ষা। এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করা মানে আজীবনের জন্য মেধাবী হওয়ার সার্টিফিকেট অর্জন করা। দেখো, এসএসসি পরীক্ষার রেজাল্ট যত মানুষ জিজ্ঞাসা করবে, তোমার আশেপাশে সবাই জিজ্ঞাসা করবে, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, বিদেশে, বাইরে, দেশে, সব জায়গার মানুষ জিজ্ঞাসা করবে এসএসসিতে রেজাল্ট কী। তো এসএসসি পরীক্ষায় ভালো করা মানে আজীবনের জন্য মেধাবী হওয়ার সার্টিফিকেট অর্জন করা। এর পরের যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে হয়তো এত বেশি মানুষ তোমাকে জিজ্ঞাসা করবে না। তো সেই মূল্যবান পরীক্ষার আগের রাত্রে তোমরা উপস্থিত হয়েছো। এই রাত্রিতে তোমাদের সবার জন্য অনেক অনেক বেশি দোয়া, তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হোক। তার সাথে আর একটা মাত্র গুরুত্বপূর্ণ বিষয় সতর্কতা স্বরূপ নিয়ে এসেছি, সেটা হলো তোমরা এসএসসি পরীক্ষায় প্রথমেই কিন্তু তোমাদেরকে বৃত্ত ভরাট করতে হবে, অর্থাৎ তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, কেন্দ্র, এইসব বিষয়গুলো বৃত্ত ভরাট করে লিখতে হবে। তো এখন এই বৃত্ত ভরাট করার ক্ষেত্রে ভুল হলে করণীয় কী? আমার একজন শিক্ষার্থীকে আজকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে যখন আমি শেষ মুহূর্তে একটা প্রশ্ন করলাম, আচ্ছা, অনেক বেশি সতর্কতার পরেও যদি তোমার বৃত্ত ভরাট করতে ভুল হয় তাহলে তুমি কি করবে? তো আমাকে আসলে আমি হতাশই হয়েছি। সে আমাকে বলেছে, যদি ভুল হয় স্যার, তাহলে আমি এটাকে কেটে দিয়ে আমি কারেকশন করে নিব। তবে একটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেই পয়েন্ট আমি লিখেছি যে অবশ্যই ইনভিজিলেটরকে জানাতে হবে। ইনভিজিলেটর হলো পরীক্ষা হলে দায়িত্বশীল যিনি থাকবেন, যেই স্যার তোমার গার্ড দিবে তিনি। অবশ্যই কিন্তু তাকে জানাতে হবে, কারণ তোমার যদি এই বৃত্তে ভরাটে ভুল হয় তাহলে কিন্তু অবশ্যই একটা নির্দিষ্ট ফর্ম পূরণ করা লাগে। সেক্ষেত্রে স্যার তোমাকে ছাড়ি দেখ, স্যার তোমাকে রাগ করুক আর যাই করুক না কেন, অবশ্যই তুমি কিন্তু তোমার দায়িত্বশীল যেই গার্ডের যে শিক্ষক আছেন তাকে অবশ্যই বিষয়টি জানাবে। আর এর মাধ্যমে কি হবে, যে তোমার যেই ভুলটা ছিল সেই ভুলটা সংশোধন হবে। ওকে, তো এই বিষয়টা আমার কাছে মনে হলো যে তোমাদেরকে জানানো দরকার। এছাড়া অনেক অনেক টিপস ছিল, সেগুলো তো অবশ্যই তোমরা ইতিমধ্যে জেনেছো, তবে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবা। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।